দিন চারেক হলো ভীষণ বাইরে খাওয়া হচ্ছিল, তাই আজকে দুপুরবেলায় আগে থেকেই প্ল্যান করেছিলাম একটু হালকা কিছু খাবো, মানে একটু সিদ্ধ সিদ্ধ কিছু খাবো। আর যদিও বা ভাজা কিছু খাই তাহলে ভীষণই কম তেল দিয়ে কিছু খাবো। তো সেই রকমই আজ সকালে স্কুল ছিল আমার। স্কুল থেকে আজকে আমি তাড়াতাড়ি এসেছি, কারণ আজকে এই শনিবার ছিল, তো হাফ ছুটি ছিল। তো এসেই প্রথমে আমি এখানে ভাত বসিয়ে দিয়েছিলাম, আর তার সাথে একটু ডাল আর আলু সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। এরপর আমি একটা বানিয়েছিলাম আলু বেগুন ভাজা। আসলে আমি বেগুন ভাজা খাবো ভেবেছিলাম, বাট বেগুনটা এতটাই কম ছিল যে ওটাতে ভাজা আর করা গেল না। তাই জন্য আমি বেগুনটাকে খুব ছোট ছোট করে কেটে নিয়েছি, আর তার সাথে একটু আলুও এরকমভাবে কেটে নিয়ে না এটাকে আমি ফ্রাই করে নিয়েছি। এটা আমি একটা রিলসে দেখেছি, তো দেখার পরে আমিও আজকে ভাবলাম একটু ট্রাই করি। ভালোই হয়েছিল, বেশ ভালোই খেতে হয়েছিল। গরম ভাতের সাথে কিন্তু বেশ ভালো লেগেছে। আর আমি এখানে একটু পাঁপড় ভেজে নিয়েছিলাম, এটা না আলুর পাঁপড়, এটাও খেতে ভীষণ ভালো। আর এবার আমি লাঞ্চটা একদম মানে সাজিয়ে নেব থালাতে। থালাতে সাজিয়ে খেতে কার না ভালো লাগে, তাই না? তো এই তোমাদেরকে দেখানোর উদ্দেশ্যে আমিও একটু সাজিয়ে নিচ্ছি আর সাজিয়ে খাচ্ছি। তো ভালোই লাগছে। তো এখানে আমি সব কিছু নিয়ে নিচ্ছি। ডাল সিদ্ধ নিয়েছি, আর যেটা বললাম আমি ডালটাকে আমি এখানে সিদ্ধই রেখেছি। এখানে না আমি কোনো রকম তড়কা লাগাইনি। তো এরকম সেদ্ধই রেখেছি। আমার বেশ ভালো লাগে, মানে যখন আমার অনেক দিন একটু বাইরে খেয়ে খেয়ে একটু অরুচি হয়ে যায়, বা মাছ মাংস খেয়ে ভীষণই বোরিং লাগে, তো তখন আমি একটু সিদ্ধ সিদ্ধ খাই, বেশ আমার পছন্দের। বাট এর সাথে সবথেকে ভালো হচ্ছে আমার যদি একটু আলু সিদ্ধ, ঘি আর ডাল সিদ্ধ খেতাম। বাট আমি এখানে আলুটা ডালের সাথে সিদ্ধ দিয়ে দিয়েছি, আর এই বেগুন আর আলুটা ভেজে নিয়েছি, যেটাও ভীষণই ভালো ছিল। তো ওভারঅল খাবারটা ভীষণই সুন্দর ছিল আর ভীষণ কমফোর্ট ছিল। তো আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমরাও ট্রাই করে দেখতে পারো এই আলু বেগুন ভাজাটা, এটা কিন্তু ভীষণ ভালো যায় গরম ভাতের সাথে। তো চলো বা